আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আপনাদের সাথে আছি। নিউজটির হেড করেছে, ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। কথাটি বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অত্যন্ত যৌক্তিক একটি কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতো একজন পথিতদশা রাজনীতিবিদ, পরিপক্ক রাজনীতিবিদ, এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। আপনাদের আমি নিয়ে যাব এখন সেই নিউজে। জনাব ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে তিনি কি বলেছেন সেটা আমরা দেখতে যাই বা সেটা আমরা দেখি। ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছে, তাই আমাদের মাথার উপরে এখনও বিপদ আছে। ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা আরও একটা বিপর্যয় অ্যাফোর্ড করতে পারি না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে ঠাকুরগাঁয়ে তার বাসভবনে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। বিএনপির মহাসচিব বলেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে জনগণ তা ভোটের মাধ্যমে করবে অথবা পার্লামেন্টে সিদ্ধান্ত নেবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের কোনো চিন্তা নেই এ নিয়ে। আমাদের চিন্তা আগামী নির্বাচন নিয়ে, সেটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার এখনও পর্যন্ত কোনো রোডম্যাপ দেয়নি। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক। নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে উপযোগী করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য সংস্কার প্রয়োজন। উপদেষ্টা নিয়োগের প্রশ্নে তিনি বলেন, একটি দেশ পরিচালনার জন্য 25 থেকে 40 জন উপদেষ্টা থাকতে পারে। আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কাকে বানাবে না তা একান্তই প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের এখতিয়ার। উপদেষ্টা নিয়োগে সরকারের সতর্কতা ভূমিকা পালন করা উচিত। যারা বিতর্কিত তাদের না নেওয়ার পরামর্শ। এ সরকারকে সফল করার দায়িত্ব আমাদের সকলের বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন আশা কবিতার কয়েকটা লাইন আবৃত্তি করে বলেন, অসহিষ্ণু হলে চলবে না। প্রশ্ন হতে হবে, বর্তমান অন্তর্বর্তী সরকার যাতে নির্বাচনী ব্যবস্থা সহ অন্যান্য সংস্কার কাজগুলো সঠিকভাবে শেষ করতে পারে, সেজন্য অবশ্যই তাদের সময় দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। তবে সবসময় পলিটিক্স করলে চলবে না, হৃদয় দিয়ে কাজ করতে হবে। মির্জা ফখরুল ইসলাম বলেন, বাজারে চাল, ডাল সহ নিত্য পণ্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের আয়ের পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। এদিকটাও সরকারকে খেয়াল রাখতে হবে। মির্জা ফখরুল এরপর তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন ভবনে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ সভাপতি আব্দুল আল মামুন, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান, পয়গম দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। যে নিউজটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থাৎ দোষারোপ করেছেন ভারতের প্রতি, যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ভিউয়ার্স, এই নিউজটি প্রকাশ করেছে যুগান্তর। আমরা যুগান্তরের সূত্র ধরে নিউজটি আপনাদের সামনে তুলে আনলাম। ভিউয়ার্স,
আমরা প্রতিনিয়তই ভারতের এই যে কর্মকাণ্ড এ বিষয়ে আমরাও কথা বলছি যারা অনলাইনে কাজ করি। ভিউয়ার্স, এখন মুখ খুলেছেন বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তার এই বক্তব্য এবং বস্তুনিষ্ঠ বক্তব্য ভারতকে দায়ী করেছে। এই ধরনের প্রচারণা, এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের নেতিবাচক উপস্থাপনা, এটা ভারতীয় যে মিডিয়া করছে তার বিরুদ্ধে মির্জা ফখরুলের অবস্থান। ভিউয়ার্স, আমরা বাংলাদেশের সাধারণ মানুষেরাও, মিডিয়া কর্মীরাও এই ধরনের প্রচারণা, এই ধরনের বাংলাদেশের বিরুদ্ধাচরণ, এটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। আপনারা যে যেখানে থাকবেন, দেশে অথবা দেশের বাইরে, আপনারা ভালো থাকবেন। আপনাদের সকলের ভালো থাকার প্রত্যাশা নিয়ে আমি মির্জা তারিকুল ইসলাম আপনাদের সাথে আগামীতে আবার দেখা হবে আমার অন্য নিউজে। ততক্ষণ পর্যন্ত আপনারা চ্যানেলটির সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, দেশে এবং দেশের বাইরে।